হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট লেকচারে আমরা স্ট্রাকচার বেস লিকুইডিটি নিয়ে স্টাডি করছিলাম। সেখানে আমরা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি কিভাবে তৈরি হয় এবং মার্কেট কিভাবে সেই লিকুইডিটি টার্গেট করে সেটা বুঝেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা টাইম বেস লিকুইডিটি নিয়ে স্টাডি করব। টাইম বেস লিকুইডিটি ব্যবহার করে আমরা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি রিফাইন করব। সো আমরা লাস্ট লেকচারে প্রাইস বেস এবং স্ট্রাকচার বেস লিকুইডিটি নিয়ে স্টাডি করছিলাম। সেখানে আমরা শিখেছিলাম যখন মার্কেট কোনো রিটেল সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি করে তখন সেই লেভেলের উপরে এবং নিচে লিকুইডিটি বিল্ড হয়। এছাড়াও যখন মার্কেট কনসোলিডেট করে বা রেঞ্জের ভিতর মুভ করে তখন তার আপার সাইডে আর লোয়ার সাইডে লিকুইডিটি বিল্ড হয়। যখন মার্কেট কোনো ট্রেন্ডে চলে তখন তার সুইং হাই এবং সুইং লোতে লিকুইডিটি তৈরি হয়। এই সবগুলোই মূলত প্রাইস বেস আর স্ট্রাকচার বেস লিকুইডিটি। মোস্ট অফ দ্য টাইম আমরা টাইম বেস লিকুইডিটি এর উপর বেশি ফোকাস করি, কেননা মার্কেট অ্যালগোরিদমের উপর বেস করে চলে। আর এই অ্যালগোরিদম সাধারণত দুইটা জিনিস ফলো করে, টাইম আর প্রাইস। এই দুইটার কম্বিনেশন দিয়েই মার্কেট ড্রাইভ করে। কেন টাইম বেস লিকুইডিটি এত গুরুত্বপূর্ণ? এই কারণেই আমরা টাইম বেস লিকুইডিটিকে এত গুরুত্ব দিই, কারণ টাইম ব্যবহার করে আমরা হাই প্রবাবিলিটি লিকুইডিটি পুল আইডেন্টিফাই করতে পারি, বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি রিফাইন্ড করতে পারি, আমাদের টার্গেট লিকুইডিটি আরো অ্যাকুরেটলি ধরতে পারি। টাইম বেস লিকুইডিটি অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়? সহজভাবে বললে, মার্কেট যখন কোনো সিগনিফিক্যান্ট টাইম ইন্টারভালের মধ্যে মুভ করে তখন সেই নির্দিষ্ট টাইম ইন্টারভালকে কেন্দ্র করে যে লিকুইডিটি বিল্ড হয় সেটাকে বলা হয় টাইম বেস লিকুইডিটি। আমি টাইম বেস লিকুইডিটি নিয়ে আমরা সামনে আরেকটু কথা বলবো, যাতে আপনাদের টাইম বেস লিকুইডিটি বেসিক্যালি কি এটা আরো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, প্রাইস আপনাকে বলে কোথায় লিকুইডিটি আছে আর টাইম আপনাকে বলে কখন সেই লিকুইডিটি নেওয়া হবে। এই দুইটা একসাথে কম্বাইন করতে পারলে আপনি মার্কেটে হাই প্রবাবিলিটি সেটআপ খুঁজে পাবেন। তো আমরা এখানে টাইম বেস লিকুইডিটি বেসিক্যালি কি, কিভাবে আমরা ডিফাইন করতে পারি সেটা শিখবো। আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো 24 আওয়ারের ওয়ান ডে এর মার্কেট সাইকেল। ফরেক্স মার্কেট বেসিক্যালি 4টি সেশনের মধ্য দিয়ে মুভ করে: এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন আর সিডনি সেশন। প্রত্যেকটা সেশন তার আগের সেশনের সাথে ওভারল্যাপ করে। ইটস মেইন এশিয়ান সেশন শেষ হয়ে পারে না, লন্ডন সেশন শুরু হয়, আর লন্ডন সেশন শেষ হয়ে পারে না, নিউ ইয়র্ক সেশন শুরু হয়। সেম ভাবে নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে পারে না, সিডনি সেশন শুরু হয়ে যায়। অ্যান্ড এইভাবে সে এগেইন এশিয়ান সেশনের সাথে ওভারল্যাপ করে। সেম এইভাবে মার্কেট 24 আওয়ার চলতে থাকে। অলরেডি আমরা প্রাইস বেস আর স্ট্রাকচার বেস লিকুইডিটি নিয়ে পড়ছি, তো এটাকে যদি বেস করে আমরা কথা বলি, যখন প্রাইস কনসোলিডেট করে তখন তার আপার সাইডে আর লোয়ার সাইডে লিকুইডিটি বিল্ড হয়। যখন প্রাইস ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে থাকে তখন তার সুইং হাই সুইং লো বা এভরি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে লিকুইডিটি বিল্ড হয়। আমরা এখানে 24 আওয়ারের এক্সাম্পল দেখতেছিলাম। যখন প্রাইস এশিয়ান রেঞ্জের ভিতরে মুভ করে অ্যান্ড এই মুভে যখন কোনো লিকুইডিটি বিল্ড হয় বা ক্রিয়েট হয়, ওই লিকুইডিটি আমাদের এশিয়ান সেশন বেস লিকুইডিটি। যখন প্রাইস লন্ডন সেশনের ভিতরে মুভ করে অ্যান্ড এই মুভমেন্টে যে লিকুইডিটি ক্রিয়েট হয় সেটাই আমাদের লন্ডন সেশন বেস লিকুইডিটি। সেম ভাবে যখন প্রাইস নিউ ইয়র্ক সেশনের ভিতরে মুভ করে অ্যান্ড ওই নিউ ইয়র্ক সেশনের ভিতরে যে লিকুইডিটি ক্রিয়েট হয় সেটাই হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন বেস লিকুইডিটি। সেম ভাবে যখন প্রাইস সিডনি সেশনের ভিতরে কোনো মুভ করে অ্যান্ড ওই মুভমেন্টে যে লিকুইডিটি বিল্ড করে ওই লিকুইডিটি হচ্ছে আমাদের সিডনি সেশন বেস লিকুইডিটি। ওকে, তো আমরা এখানে টাইম বেস লিকুইডিটির ডেফিনেশন কি পড়ছিলাম, যে যখন প্রাইস কোনো সিগনিফিক্যান্ট টাইম ইন্টারভালের মধ্যে মুভ করে অ্যান্ড ওই টাইম ইন্টারভালের মধ্যে যে লিকুইডিটি ক্রিয়েট হয় ওটাই হচ্ছে আমাদের টাইম বেস লিকুইডিটি। বেসিক্যালি এটা কি, যখন কোনো স্পেসিফিক টাইম, যেমন হচ্ছে স্পেসিফিক কোনো সেশন, যেমন সিডনি, নিউ ইয়র্ক বা লন্ডন সেশন বা এশিয়ান সেশন, এর ভিতরে যে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এটাই হচ্ছে আমাদের টাইম বেস লিকুইডিটি। আই হোপ আইডিয়া নিতে পারছেন যে বেসিক্যালি টাইম বেস লিকুইডিটি কি। এখন যদি আমরা সেশনকে ছেড়ে দিয়ে 24 আওয়ারের মার্কেট সাইকেলকে কনসিডার করি, সেক্ষেত্রে মার্কেট এখানে একটা সুইং লো বিল্ড করছে, এখানে একটা সুইং হাই বিল্ড করছে। আর এই 24 আওয়ারের
মার্কেট সাইকেলে মার্কেট এখানে ওপেন হয়েছিল, এখানে লো লাগাইছে, এখানে হাই বিল্ড করছে আর এখানে ক্লোজ করছে। এখন এই পুরো সিনারিওটাকে যদি আমরা ক্যান্ডেলস্টিকের উপরে রিফ্লেক্ট করি তো এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শো হয়। এখন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এভরি ক্যান্ডেল তার হাই এবং লোতে লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে। হাইতে বাই সাইড লিকুইডিটি এবং লোতে সেল সাইড লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের টাইম বেস লিকুইডিটি। আপনি চাইলে স্পেসিফিক যে কোনো টাইম ফ্রেম, সেটা এখানে আমরা 24 আওয়ার, দ্যাটস মিন 1 ডে মার্কেট সাইকেল কনসিডার করতেছি। আপনি চাইলে 4 আওয়ারের, 15 মিনিট, 1 উইকের বা 1 মান্থেরও চার্ট ইউজ করতে পারেন। অ্যান্ড সেইখানে আপনি তার হাই এবং লোকে অ্যাজ এ টাইম বেস লিকুইডিটি হিসেবে টার্গেট করতে পারেন। এখন যদি আমরা টাইম বেস লিকুইডিটি সামারির কথা বলি, প্রিভিয়াস সেশনের হাই এবং লোতে যে রেস্টিং লিকুইডিটি থাকে সেটা নিউ যে সেশন আসবে তার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। যেমন এশিয়ান সেশনের হাই এবং লোতে যে রেস্টিং লিকুইডিটি আছে সেটা লন্ডন সেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। অ্যান্ড দেন এশিয়ান সেশনের যে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি আছে এটাকে দেখে আমরা লন্ডন সেশনে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। সেম ভাবে আপনি যদি ক্যান্ডেলস্টিকের উপরে বেস করে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি রিফাইন করতে চান, তাহলে নিউ আপকামিং যে ক্যান্ডেল ক্রিয়েট হবে, ডেইলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল, তার হাই এবং লোতে যে রেস্টিং লিকুইডিটি থাকে সেটা অনেক ইম্পর্টেন্ট একটা লিকুইডিটি বা একটা হাই প্রবাবিলিটি লিকুইডিটি। অ্যান্ড এটাকে দেখে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি। এখন এইটা আমি সামনে কথা বলবো যে আমরা বেসিক্যালি ডিফাইন তো করতে পারছি যে টাইম বেস লিকুইডিটি কি অ্যান্ড দেন কিভাবে আসলে বেসিক্যালি কাজ করে, বাট এখন আমরা এইটা দেখবো যে এটার উপরে বেস করে আমরা এন্ট্রি প্ল্যানিং কিভাবে করতে পারি। একটা বিষয় মনে রাখবেন, ক্যান্ডেলস্টিকের শেপ ম্যাটার করে না, তার হাইতে বাই সাইড লিকুইডিটি এবং লোতে সেল সাইড লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে। এখন সেই ক্যান্ডেল স্ট্রং হতে পারে বা উইক হইতে পারে, এইটা ম্যাটার করে না যে তার শেপ কেমন, রাইট? সামটাইম মার্কেট এমন কিছু ক্যান্ডেল ক্রিয়েট করে যেখানে কোনো হাই বা লো বিল্ড হয় না। এখন এই ক্ষেত্রে অনেকের কনফিউশন আসে যে যেহেতু কোনো হাই বা লো বিল্ড হয় না সেক্ষেত্রে কি বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে মার্কেটে যখন কোনো একটা স্পেসিফিক ক্যান্ডেল ক্রিয়েট হয় অ্যান্ড দেন তার হাই বা লো ক্রিয়েট হয় নাই, তো সেই ক্ষেত্রে তার লোয়ার সাইডে এবং হায়ার সাইডে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে। তো আই হোপ আইডিয়া নিতে পারছেন। অ্যান্ড এইখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যত টাইম ফ্রেম বৃদ্ধি পাবে তত লিকুইডিটি গুলো অনেক বড় হবে বা লিকুইডিটি গুলো অনেক ইম্পর্টেন্ট বা হাই প্রবাবিলিটি লিকুইডিটিতে পরিণত হবে। যেমন 1 ঘন্টার যে টাইম ফ্রেমের যে ক্যান্ডেল, এখানে লিকুইডিটি অনেকটা কম হবে তুলনামূলক ডেইলি ক্যান্ডেলের থেকে। তো আই হোপ আইডিয়া নিতে পারছেন যে ক্রমশ যত টাইম ফ্রেম বড় হতে থাকবে বা আপনারা যত বড় টাইম ফ্রেম ইউজ করবেন তত ক্রমশ আপনার লিকুইডিটি পুল গুলা ততটা স্ট্রং এবং হাই প্রবাবিলিটি লিকুইডিটি পুল ক্রিয়েট হবে। অনেকে বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি রিফাইন করতে পারেন না, তো তারা চাইলে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লো কে মার্ক করবেন। এটা বেসিক্যালি কোনো স্পেসিফিক কয়েকটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ক্যান্ডেল হওয়া লাগবে, যেমন 1 আওয়ার, 1 ডে, 1 উইক আর 1 মান্থ। এই টাইম ফ্রেম গুলো বেটার হয় আর কি। তো এই টাইম ফ্রেমের যে কোনো একটা ক্যান্ডেলের হাই এবং লোতে যে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি থাকে এটা অনেকটা হাই প্রবাবিলিটি লিকুইডিটি হয়ে থাকে। তো এটার উপরে বেস করে আপনি ট্রেড এক্সিকিউট বা প্ল্যানিং করতে পারেন। ওকে, তো আমরা এখানে একটা সিম্পল জেনারেল রুলস এর কথা বলবো। যদি কোনো বুলিশ মার্কেট চলে তো ওই বুলিশ মার্কেটে মার্কেট ট্রাই করে তার সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করার। ইটস মিন এখানে আমরা যদি এটা জাস্ট 1 ডে একটা ক্যান্ডেল মনে করি, তো এই 1 ডে ক্যান্ডেলে যদি মার্কেট তার প্রিভিয়াস ক্যান্ডেলের কারেন্ট একটা ক্যান্ডেল স্টার্ট হইলো এখানে অ্যান্ড দেন সে কি করলো তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো হান্ট করলো বা সুইপ করলো, এই ক্ষেত্রে আমরা এখান থেকে বাই সাইডে প্ল্যানিং করতে পারি। টাইমের উপর বেস করে লিকুইডিটি ডিফাইন করলাম অ্যান্ড দেন সেটাকে হান্ট হওয়ার পরে আমরা এখানে ট্রেড করার একটা প্ল্যানিং করতে পারলাম। সেম ভাবে যদি কোনো বিয়ারিশ মার্কেট সে তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করে, তো আমরা এগেইন সেল সাইডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তো
তো আই হোপ আইডিয়া পাইছেন। তো আমরা এখন একটা লাইভ এক্সাম্পল দেখব। বেসিক্যালি লিকুইডিটি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রাকচার বেস লিকুইডিটি আর একটা টাইম বেস লিকুইডিটি। এখন আমরা টাইম বেস লিকুইডিটিকে এত ইম্পর্টেন্স কেন দিই এটা আপনি এখানে বুঝতে পারবেন। আমরা প্রেজেন্ট টাইমে ইউএসডি জেপিওর চার্টে আছি, ওয়ান ডে চার্ট, আর প্রেজেন্ট টাইমে এটা একটা বুলিশ ট্রেন্ড। এখন এই বুলিশ ট্রেন্ডে আপনি যদি নোটিস করেন মার্কেট এখানে স্ট্রাকচার বেস লিকুইডিটি অফার করতেছে, রাইট? এখানে একটা সুইং লো আছে, এখানে সেল সাইড লিকুইডিটি অফার করতেছে, যেটাকে আমরা স্ট্রাকচার বেস লিকুইডিটি বলি। এখন আপনি যদি স্ট্রাকচার বেস লিকুইডিটির অপেক্ষায় বসেন তো আপনাকে লং টার্ম হোল্ড করা লাগবে, রাইট? বাট আপনি যদি এইখানে টাইম বেস লিকুইডিটিকে টার্গেট করেন, এই ক্যান্ডেলের লোরে টার্গেট করেন যে এই ক্যান্ডেলের লো হান্ট হলে আমি এখান থেকে বাই সাইডে প্ল্যানিং করব, তো এটা আপনার জন্য ইজি হয়ে যায় এই লং টার্ম প্রসেস থেকেও। এখন আমরা এই ক্যান্ডেলের লোই কেন মার্ক করলাম এইটার বিষয়ে আমি একটুখানি কথা বলি। আমি কিছুক্ষণ আগেই বলছি যে যদি কোনো বুলিশ মার্কেট চলে, ওই বুলিশ মার্কেটে মার্কেট ট্রাই করে তার সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করার। এখন মার্কেট যদি কোনো বুলিশ মার্কেটে মার্কেট তার সেল সাইড লিকুইডিটিতে ট্র্যাপ করে, তো মার্কেট কি করতে পারে? মার্কেট এগেইন বুলিশ যেতে পারে, রাইট? ওকে, তো মার্কেটে যে নিউ আপকামিং ক্যান্ডেল আসবে সে এসে যদি এই ক্যান্ডেলের লোরে ট্র্যাপ করে এন্ড এইখানে যদি কোনো বাই সাইডের সেটআপ বিল্ড করে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারতেছেন। এন্ড আপনার টার্গেট বা ইন্টেনশন হবে এই ক্যান্ডেলের হাই। ওকে, এন্ড এগেইন মার্কেট যে নিউ আপকামিং ক্যান্ডেল আসবে তার জন্য সেল সাইড লিকুইডিটি হবে এই ক্যান্ডেলের লো। এগেইন মার্কেট নিউ লো বিল্ড করছে। এইভাবে আমরা যে নিউ লো গুলো বিল্ড হবে এগুলো মার্ক করতে থাকবো। যখনই মার্কেট সেই লো হান্ট করবে বা সুইপ করবে তখনই আমরা ওইখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। এগেইন মার্কেট একটা নিউ লো বিল্ড করছে। এখন মার্কেট যদি লো হান্ট করে তো সেক্ষেত্রে এখানে যদি কোনো বাই সাইডে সেটআপ বিল্ড হয় তো আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারি, যে আমরা এখান থেকে বাই সাইডের জন্য এন্ট্রি একটা প্ল্যান করব। কারণ মার্কেট এখানে কি করছে, তার লোরে হান্ট করছে অ্যান্ড হাই রে টার্গেট করছে। তো আই হোপ আমি এখানে বেশি একটা এক্সাম্পল দেখাবো না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই কারণে। তো আই হোপ একটা আইডিয়া নিতে পারছেন যে বেসিক্যালি কোন একটা টাইম ফ্রেমের উপরে বেস করে টাইম বেস লিকুইডিটি কিভাবে আমরা ব্যবহার করব এটা একটা আইডিয়া পাইছেন। এন্ড ওটার উপরে বেস করে আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি সেটা আমি একটু পরে দেখাবো। আর একটা বিষয় যদি আমি এখানে একটু অ্যাড করি সেটা হচ্ছে আপনি জাস্ট টাইম বেস লিকুইডিটির পাশাপাশি যদি পারেন যে আপনি ডেলি বায়াসের কনসেপ্টটা ইউজ করবেন তো বিষয়টা আরো ইজি হয়ে যাবে, আরো সহজেই আপনি ডিফাইন করতে পারবেন যে হ্যাঁ কোন লিকুইডিটিটা নিচে, কোন লিকুইডিটি টার্গেট করবে, কেন করবে, ওটা রিজনও থাকবে। আপনি যেহেতু মার্কেটের বায়াস ডিফাইন করে নিচ্ছেন তো বায়াস যখন ডিফাইন করবেন তো তখন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে যে আপনি এন্ট্রি নিবেন তো নিবেন কোন সাইডে, রাইট? ওকে, আমরা এখন দেখবো সেশনের উপরে বেস করে কিভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি, পাশাপাশি কিভাবে লিকুইডিটি টার্গেট করে মার্কেট এন্ড ওইটার উপরে বেস করে আমরা এন্ট্রি প্ল্যানিং কিভাবে করব। এখন আমরা সেশন বেস লিকুইডিটির উপরে কথা বলবো, পাশাপাশি আমরা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি রিফাইন করার ট্রাই করব এন্ড যেটা আমাদের টাইম বেস লিকুইডিটির ভিতরে পড়ে। ওকে, তো এইখানে আমরা আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যানিং কিভাবে করতে পারি। আমি এখানে সিম্পল একটা এক্সাম্পল দেব। আমি এখানে সিম্পল একটা ইন্ডিকেটর ইউজ করব সেশন বেস লিকুইডিটি ডিফাইন করার জন্য। তো আপনি চাইলে যে কোনো সেশন বেস লিকুইডিটি ডিফাইন করার জন্য যে কোনো ধরনের ইন্ডিকেটর ইউজ করতে পারেন। আমি এখানে সিম্পল একটা ইন্ডিকেটর ইউজ করতেছি। আপনি যদি আমার সাজেশন চান সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারেন। আমি এখানে একটা ইন্ডিকেটর দিয়ে রাখবো, পাশাপাশি আমাদের এই ভিডিওর ফুল পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। তো আমি এখানে সিম্পল একটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করলাম এন্ড আপনি যদি এখানে নোটিস করেন প্রেজেন্ট টাইমে একটা সেলিং ট্রেন্ড চলতেছিল মার্কেটে, আর এইখানে মার্কেটের সিডনি সেশন স্টার্ট হয়েছে,
ওকে, তো আমরা কিছুক্ষণ আগে এটা পড়ছি যে প্রিভিয়াস সেশনের হাই এবং লো, দ্যাটস ইন প্রিভিয়াস সেশনে যে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি, এটা নিউ আপকামিং যে সেশন আসবে তার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। এখন এই সিডনি সেশন এখান থেকে স্টার্ট হয়েছে, এন্ড এই সিডনি সেশনে মার্কেট এখানে আমাদের কি অফার করছে? বাই সাইড লিকুইডিটি অফার করছে, রাইট? ওকে, এন্ড আপনি যদি নোটিস করেন একটা বেয়ারিশ মার্কেটে মার্কেট কি করে? অলওয়েজ বেয়ারিশ মার্কেটে মার্কেট তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করে অবভিয়াসলি। প্রথম বিষয়, আপনি এখানে ট্রেন্ডের কনফার্মেশন নিছেন, পরবর্তী আপনি এটা দেখলেন যে সিডনি সেশনে কি করছে? মার্কেট বাই সাইড লিকুইডিটি অফার করছে। এখন সিডনি সেশনের পরে টোকিও ইটস মিন এশিয়ান সেশন ওভারল্যাপ করে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরপরই এশিয়ান সেশন কি করছে? সিডনি সেশনে যে বাই সাইড লিকুইডিটি অফার করছিল মার্কেটে, সেই সিডনি সেশনে বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পরে স্ট্রং একটা ডিসপ্লেসমেন্ট দিছে, রাইট? এখন স্ট্রং যখন একটা ডিসপ্লেসমেন্ট আপনি দেখছেন, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের এন্ট্রি কনফার্মেশন নিতে পারেন। আমি নর্মাল একটা থিওরি দেখাচ্ছি এখানে। তো বেসিক্যালি আমরা এখানে পিডিআর ইউজ করব। তো আমরা এখানে যদি নোটিস করি, মার্কেট এই স্ট্রং ডিসপ্লেসমেন্ট যেটা দিছে, এন্ড এই স্ট্রং ডিসপ্লেসমেন্টটা দেওয়ার পরে মার্কেট কি করছে? প্রিমিয়ামে গেছে। কোথায় গেছে? মার্কেট প্রিমিয়ামে গেছে। এখন আমরা কি জানি? প্রিমিয়াম থেকে কি করে মার্কেট? সেলিং করে, বা অলওয়েজ বেশিরভাগ যারা ট্রেডার্স আছে, যারা প্রফেশনাল ট্রেডার্স বা ইনস্টিটিউট ট্রেডার্স, তারা বেসিক্যালি অলওয়েজ প্রিমিয়াম থেকেই সেলিং করে। অ্যাজ এ নর্মাল পার্সন আপনিও ট্রাই করেন যে আমি কি বেশি দামে বিক্রি করব। তো আমি এখানে একটা নর্মাল একটা থিওরির কথা একটু বলে দিই। আপনি এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি কখনোই ডিসকাউন্টে সেল করবেন না, আর প্রিমিয়ামে কখনোই বাই করবেন না। কারণ প্রিমিয়ামে আমরা অলওয়েজ সেলিং করে থাকি, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড ডিসকাউন্টে কেউ চাইবেন না যে সেল করতে, কারণ ডিসকাউন্টে প্রত্যেক ট্রেডার বাই করে থাকে। ওকে, তো এখন আমরা এখানে কি দেখতে পারলাম যে মার্কেট যখনই সিডনি সেশনের বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করলো, এন্ড এর পরবর্তীতে এশিয়ান সেশন একটা স্ট্রং ডিসপ্লেসমেন্ট দিল সেল সাইডে, এন্ড এই ডিসপ্লেসমেন্টে মার্কেট পরবর্তীতে যে প্রিমিয়ামে গেছে, কোথায় গেছে? প্রিমিয়ামে গেছে, প্রিমিয়াম থেকে সেলিং করছে, করার পরে এগেইন একটা স্ট্রং ফল শো করছে এখানে। পরবর্তীতে মার্কেট এগেইন এখানে একটা মুভ দিছে। তো মার্কেট এখানে অর্ডার ব্লক থেকে রিয়াক্ট করছে। আমি বেশি ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এন্ট্রিটা নিয়ে দেখাচ্ছি আর বোঝানোর জন্য। তো এখানে কোনো ইএমএসএস কনফার্মেশন আসে নাই, এই কারণে আমরা এই ওয়েটা ইউজ করলাম। আপনি টার্গেট রাখতে পারতেছেন প্রিভিয়াস সেশনের লোরে। ওকে, তো রাইট নাও আমি যদি ইন্ডিকেটরটা রিমুভ করে দিই, ওকে, তো এখানে বেসিক্যালি আমরা কি করছি? টাইম বেস লিকুইডিটি রে ইউজ করে এক্সট্রা একটা কনফার্মেশনের মাধ্যমে এন্ড ইজিলি আমরা বাই সাইড লিকুইডিটি রে রিফাইন্ড করতে পারছি, এন্ড সেটাকে রিফাইন্ড করার পরই আমরা সেটার উপরে বেস করে এখানে এন্ট্রি প্ল্যানিং করতে পারছি। তো বেসিক্যালি এভাবে আমাদের ট্রেড বা এন্ট্রি প্ল্যানিং করতে হবে। আই হোপ আপনারা আইডিয়া নিতে পারছেন যে বেসিক্যালি সেশন বেস এর উপরে ডিপেন্ড করে কিভাবে বাই সাইড এন্ড সেল সাইড লিকুইডিটি রিফাইন্ড করব। আর যাদের আরো এক্সাম্পলের দরকার, আমি এখানে জাস্ট একটাই এক্সাম্পল দেখাচ্ছি, যাদের আরো এক্সাম্পলের দরকার তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারে। আমি ওইখানে ট্রাই করব এই ভিডিওটা আপলোড দেওয়ার পরই আমি এক্সট্রা কয়েকটা এক্সাম্পল ওইখানে দেখানোর। যেহেতু এইখানে দেখাচ্ছি না এই কারণেই যে যেহেতু নিউ চ্যানেল, তো ভিডিও আমি যত লং করব তত ইস্যু। তো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে ট্রাই করব যে আইটিসির কোনো ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করার জন্য।